মোশাররফ করিম ওনার ব্যাপারে খুব বিশেষভাবে বলার মতন কোনো যোগ্যতা আমার এখনো হয়নি। আমি প্রত্যেকবার মুগ্ধ হয়ে দেখি এই মানুষটাকে। প্লিজ আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয় যে আ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার্স। দুটো বন্ধুত্বের ভুল বোঝাবুঝি সেখান থেকে কি হয়ে যেতে পারে। প্রথম কথা সিনেমাটাতে আমার কাছে বেশ কিছু ব্যাপার খুব ভালো লেগেছে। এখানে যেমন হাসব্যান্ড ওয়াইফের সুন্দর খুব আ আ সাটেল একটা রোম্যান্স আমি দেখতে পেরেছি। এখানে দুটো বন্ধুত্বের ভুল বোঝাবুঝি সেখান থেকে কি হয়ে যেতে পারে, এক্সট্রিম কি হতে পারে। আবার দুটো বন্ধুর প্রফেশনাল ক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটা, সেই গল্পটা আমরা দেখতে পেরেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যখন একটা সিনেমা আমাকে বিভিন্ন ধরনের জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়। আমি বলব যে চক্কর সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আমাকে বিভিন্ন জার্নির মধ্য দিয়ে নিয়ে গেছে এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে যে আসলে মোশাররফ করিম ওনার ব্যাপারে খুব বিশেষভাবে বলার মতন কোনো যোগ্যতা আমার এখনো হয়নি। কিন্তু আমি সবসময় মুখিয়ে থাকি যখন আমি দেখি যে উনি একই ধরনের আ চরিত্র প্লে করছেন। একই ধরনের চরিত্র বলতে গেলে আমরা এর আগেও ওনাকে ওসি বলি, পুলিশ বলি, এই ধরনের ক্যারেক্টারে দেখেছি এবং সবথেকে পপুলার যদি বলি সেটা ছিল মহানগর। এবং আমার এটা খুব ভালো লাগে যে উনি প্রত্যেকবার ওনার এই আ আইনি বিভাগের যেই একেকটা ক্যারেক্টার সেটাকে উনি প্রত্যেকবার কীভাবে ভাঙেন, আমি প্রত্যেকবার মুগ্ধ হয়ে দেখি এই মানুষটাকে যে উনি কীভাবে ভাঙতে পারেন। তো এইবারও আসলে আমি বলব যে আমি এটা দেখে ভীষণ মুগ্ধ হয়েছি। আমার কাছে একবারও মনে হয়নি আমার সামনে ওসি মাহফুজ বা ওসি বা হারুন দাঁড়িয়ে আছেন বা মোবারকনামায় তাকে আমরা যেভাবে দেখেছি সেরকম কোনো মানুষ দাঁড়িয়েছেন। কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার আমি ওনাকে দেখেছি। আর বাকি যারা ছিল তাদের মধ্যে অনেকেই আমার একদম ক্লোজ টু দি হার্ট। আমি যদি বলি বুশরা, সারা আপু, শান, শাশ্বত ভাইয়া, ওদের সাথে নন্দিনী, যাকে আপনারা সবাই শিমু হিসাবে চেনেন। আমার খুব ভালো লেগেছে আসলে এই মানুষগুলোকে বড় পর্দায় দেখে। সো আশা করি আমি ওদেরকে নিয়মিতভাবে দেখতে পারবো। আর এছাড়া বাকি যারা ছিলেন সেটা দিনার ভাই বলি, মৌসুমী নাগ আপুকে অনেক বছর পর দেখে ভালো লেগেছে। তারিন জাহান আপু, শি ইজ অলওয়েজ মার্ভেলাস। নতুন যে ছেলেটা আমি আসলে ওর নাম চাই না, রায়ান ক্যারেক্টারটা প্লে করেছে, হি অলসো ডিড ভেরি গুড। সুমন ভাই তো বললামই, হি ইজ অলওয়েজ মাই ফেভারিট। রৌনক ভাইয়া, প্রত্যেকেই খুব ভালো করেছে। আমি যদি কারণটা মিস করে ফেলি প্লিজ আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা একটু টাফ হতে যাচ্ছে বিকজ অফ আমি ঈদে আসলে না কাজ করার ওরকম আগ্রহ পাচ্ছিলাম না। কারণ আমাদের অনেক কষ্ট করে, অনেক প্ল্যানিং করে করা ভালোবাসা দিবসের কাজ আসলে বেশিরভাগই রিলিজ হয়নি। এজন্য আমি প্ল্যানিং করতে সবসময় একটু অপছন্দ করি। আমার কাছে মনে হয় যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো উনি যেটা আসলে রেখে দিয়েছেন আমার জন্য সেটাই হবে। এর বাইরে কিছু হবে না আসলে। সেই জায়গা থেকে আমাদের বেশ কিছু কাজ এমন আছে যেটা ভালোবাসা দিবসের জন্য করা হয়েছিল কিন্তু এই ঈদে মুক্তি পাচ্ছে। তো দুটো মিলিয়ে যদি আমি বলি, আমি বলব আমার কাছে কিছু কাজ ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। স্টার্টিং উইথ ভালোবাসার নাম মিসিসিপি, নজর, লস্ট ইন লাভ, আমি যা দেখি তুমি কি তা দেখো, স্বপ্নসিঁড়ি, কিছু জায়গার জন্য আমি বলবো সাইলেন্ট লাভও। সো এই কয়টা কাজ এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো হাউ ক্যান আই ফরগেট মায়াফুল, এটার তো খুবই অদ্ভুত একটা মেমোরি আছে আমাদের শুটিংয়ের। সো হ্যাঁ, আপাতত আমি আসলে এই কয়েকটা কাজ নিয়ে একটু আলাদাভাবে একটু বেশি প্রত্যাশিত এবং আমি আসলে বেশি করে জানতে চাই যে এগুলা নিয়ে দর্শকের মতামত কী, কারণ এই গল্পগুলোতে কাজ করতে যেয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দ পেয়েছি।